এই ফটোর মুফতি কিন্তু এই হাদিস কইছেন না। বিশাল আলোচনা। 1896 নম্বর হাদিস পড়ছেন, কিন্তু 1897 নম্বর হাদিস পড়ছেন না। মুফতি কইরা যে জুম্মার খুতবা শুরু হইলে নামাজ পড়া যাইব কিনা না। বিশাল আলোচনা করতে করতে মানে তার জ্ঞানের বাহার সব দেখাই দিছেন। অথচ আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করতাম সেইয়ার। তাই হাদিস ফর সহি মুসলিমের একটা হাদিস আছে। তাই হাদিস 1800 ইসলামী ফাউন্ডেশনের 1896 নম্বর হাদিস পড়ছেন, কিন্তু 1897 নম্বর হাদিস পড়ছেন না। 1896 নম্বর হাদিসের মাঝে যে অংশ আছে 1897 নম্বর হাদিসের মাঝে সমান অংশ আছে, তবে একটার মাঝে কিছু বাড়তি অংশ আছে। এই বাড়তি অংশটা তার বিরুদ্ধে যায় গিয়া। 1897 নম্বর হাদিসও মাঝে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন খুতবা দিরা এই অবস্থায় একজন মানুষ আইছেন, তাই নিয়ে কিতা করছেন, তা সুলাইক গাতফানি রাদিয়াল্লাহু আনহু জুম্মার দিন এলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন। তিনি এমন সময় আইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিরা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন। সুলাইক রাদিয়াল্লাহু আনহু বসে পড়লেন। তাই বসে পড়ছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সুলাইক, তুমি দাঁড়িয়ে সংক্ষেপে 2 রাকাত সালাত আদায় করো। 2 রাকাত সালাত আদায় করবার লাগে কইলা। এখন তারা এগুলো ব্যাখ্যা দিরা যে ইন খুব কিতা আসলা গরিব আসলা, সাহাবায়ে কেরাম হলে দেখবার লাগিয়া যে গরিবী দেখবার লাগে, খাফর সুফরতা দেখবার লাগি, দেখলে তান্ডে দান সদকা করবা অগুরদায় করছেন। আবার তারা কেউ কইরা যে যখন তাই নামাজ পড়ছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খুতবা বন্ধ রাখছেন। অতক্ষণ পর্যন্ত এই ব্যাখ্যা আছে আমরা মানি নিলাম। মানার পরে দেখো এর বাদে কিতা কইরা যে 2 রাকাত পড়বা কইয়া অতঃপর সুম্মা কালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা যে তোমাদের কেউ জুম্মার দিন মসজিদে এলে ইমাম তখন খুতবারত থাকলে সংক্ষেপে 2 রাকাত সালাত আদায় করে নেবে। এন কথা শেষ। এরপরে অতঃপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা যে যদি তুমি দেন জুম্মার দিন এমন সময় আও যখন ইমামে খুতবা দিরা, এই ফটোর মুফতি কিন্তু এই হাদিস কইছেন না। কেউ দা এই হাদিস তান বিরোধী যায় দেখ কাজে তাই ইলিম লুকাইন। আমরা এর আগেও দেখছি তাই তাবিজের পক্ষে শিরক যেটা প্রমাণিত, তামিমারে কিলা তাবিজ বানানি যায়, এইটার পক্ষে কিতা করছেন। সিলেটও আইয়া কইরা যে আমরা তাকুয়া মসজিদে আইয়া শিখাইবা নামাজ, আমরা বাড়ি দিয়া নামাজ শিখাইবা। অথচ হাদিস তাইন ফড়িয়া হাদিস লুকাইরা তার কাছ থেকে কেউ ইলিম নিব? এইরকম যে যার অভ্যাস হইল গিয়া যে ইলিম লুকানি, যে ইলিম লুকাইলে ইলিমে গোপন করে, অত হাদিস পড়লা সহি মুসলিমর যে এই হাদিসটা তো দেখলেও তোমার সমস্যার সমাধান হয়ে যায়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউলি হাদিস আগরটা ফেল আছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল আছিল, এন্ড কইছেন দাঁড়াও 2 রাকাত নামাজ পড়ো। কিন্তু এর পরের হাদিসটা হইল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট বক্তব্য যে ইমাম যখন খুতবারত অবস্থায় যদি মসজিদে প্রবেশ করে সেজন্য 2 রাকাত সালাত আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। আমরা যেন সত্যরে সত্য হিসাবে জানতাম পারি সেটারে গ্রহণ করতাম, এবং মিথ্যারে মিথ্যা হিসাবে জানতাম সেটারে বর্জন করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমরা রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ তুমি আমরা হেদায়েত দেওয়ার পরে গুমরা বানাইও না। আল্লাহ তুমি আমরা সঠিক দিনের সঠিক বুঝ দান করো, দিনকে সঠিকভাবে আঁকড়ে দেওয়ার তৌফিক দান করো। আমরা দিনকে মানতাম চাই যে কোরআন এবং সুন্নাহরে আঁকড়ে ধরতাম চাই যে সালাফদের পথে, সালফে সালেহিনদের পথে, উলামাদের সাথে তাকিয়া, আমরা উলামাদের বাইরে তাকিয়া নাই, আমরা উলামাদের সাথে তাকিয়া সালাফদের পথে আমরা দিন মানতাম চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সালফে সালেহিন, সাহাবী, তাবেঈন, তাবেঈন, খায়রুল কুরুনের মানুষের সাথে তারা যেভাবে দিন বুঝছেন সেইভাবে দিন বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।